হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কেসিএল কেভিএল দুইটা সূত্রই ব্যবহারের একটা ম্যাথ দেখাবো। ম্যাথটা হচ্ছে এমন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আর ওয়ান যেটা আছে, আই ওয়ান যেটা আছে, আই ওয়ান দিয়ে কারেন্ট যাচ্ছে এদিকে, এদিকে ফ্লো হচ্ছে। আই টু দিয়ে কারেন্ট এদিকে যাচ্ছে এবং আই দিয়ে কারেন্ট এদিকে আসে, এদিকে যাচ্ছে। আবার আই টু দিয়ে এইভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। মানে কারেন্টের ডিরেকশন আগের থেকে প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এখন এখানে প্রশ্নে ভালো একটা জিনিস দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে আই বিন্দু সরি আই বিন্দুটা আই আর আই বিন্দুটা দিয়ে দিচ্ছে। এখন যদি আমরা আই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পারবো আই 1 কারেন্টটা আর আই 2 কারেন্টটা এ জাংশনে যায় মিলিত হচ্ছে এবং এখান থেকে আই পরিমাণ কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করছি যখন, আই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই যখন করছি তখন এখানে আই 1 প্লাস আই 2 কারেন্ট আসছে মাইনাস, বা আমরা ইকুয়াল টু আই লিখতে পারি, অথবা এটা আমরা এভাবেও লিখতে পারি আই 1 প্লাস আই 2 মাইনাস আই ইকুয়াল টু 0। এটা কার্শফের সূত্র। এখন আমরা যদি লক্ষ্য করি বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ, ডান, আর এটা বি, বাম পাশ দিলাম। এখন আমরা যে বাম পাশ দেখতেছি, বাম পাশের লুপে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল কেভিএলটা যদি অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়। আসো করি কেভিএল অ্যাপ্লাই। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি 15, 15 একটা আছে এখানে, একটা হচ্ছে 5, আমরা এটাকে মুছে দিই, বি আর ডিটা মুছে দিই। প্রশ্নতে 15 আছে, আর এখানে একটা 5 রোমের রোধ আছে, আর একটা আছে যে 10 রোমের রোধ। এখন যদি আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কারেন্টের ডিরেকশনটা আমরা এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে নিছি। তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, আমাদেরকে এটা ব্যাটারির প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে যে প্লাস। তাহলে এই আমাদের 15 যেটা সেটা আসবে এরকম, সরি মাইনাস 15 ওহম আসবে। এরপরে সরি 15 ওহম না, মাইনাস 15 I1 আসবে, I1 প্লাস 5 I2 প্লাস 10 সরি 10 I2 আসবে ইকুয়াল টু 0। আমরা এখানে একটা ডিভিশন দিয়ে দিতে পারি, এটা হচ্ছে অন্য একটা পার্ট, এটা হচ্ছে অন্য একটা পার্ট। আচ্ছা, এখন আমরা এটাকে একটু মডিফাই করতে পারি। সেটা কি, নাকি এটা যেভাবে আছে ওইভাবে রাখবো? মডিফাই করব। এই যে মডিফাই করলে তো আমরা দেখতে পারতেছি, এটা যোগ করলে মাইনাস 15 I1 প্লাস 15 I2 ইকুয়াল টু 0। এখন আমরা যদি ডান পাশে লুপটা যদি খেয়াল করি, ওইখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কেমন দেখায়। এখন যদি ডান পাশেরটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে এখানে আসবে, এখানে আমরা সেম একই রোড দেখতে পাচ্ছি, এখানে একটা রোড 20, 15, আর এখানে দেওয়া আছে একটা 10 ভোল্ট, ভোল্ট নিজেই দেওয়া আছে। তাহলে আমরা এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম আমরা 2 নম্বর। এখন আমরা বাম পাশে এই ডান পাশে যেটা আছে ওটা বের করব। এই ডান পাশেরটা থেকে বের করলে মাইনাস 10 ভোল্ট প্লাস প্লাস এই যে এই যে এটা যদি প্লাস হয়, এটা প্লাস, এই যে এটা প্লাস, এই যে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আমরা কারেন্ট কাউন্ট করছিলাম এই যে এখান থেকে, সরি মাইনাস, এটা 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 মাইনাস হবে, এটা প্লাস হবে। এই যে এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে ঢুকছে, এটা প্লাস,
এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। এখন আমরা কইছিলাম এই যে 10 ভোল্ট, ভোল্টটা না লিখলেও হবে, ভোল্টটা কেটে দিই, এই যে ভোল্টটা কেটে দিলাম, সরি 10 মাইনাস 10 ভোল্টটা নিজেই ওটা নিলাম, প্লাস এখানে দেখলাম 20 আই, 20 রোধ প্লাস আই, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর তাই 20 আই প্লাস একটু আগে এখানে দেখলাম 15, 15 যোগ কত আই, এখানে আই পরিমাণ এসে, তাহলে এখান থেকে কত পরিমাণ গেল 15তে আই 1 15তে গেছে আই 1, 15তে গেছে আই 1 ইকুয়াল টু 0। এখন যদি আমরা তিনোটা রোধ, তিনোটা ইকুয়েশন যদি সমাধান করি, এটাকে নাম দিব, এটা একটা কালার দিই, এই যে এই যে এটাকে, এটা তো 3 নাম্বার ইকুয়েশন 1, তারপরে 2 আর 3 নাম্বার যদি আমরা সমাধান করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত I1 আর ও I2 এটা বেরিয়ে আসবে। এই যে এখানকার যে I1 আর I2 যেটা আছে সেইখান থেকে বেরিয়ে আসবে। তিনটা সমীকরণ যদি সমাধান করি আমরা, তিনটা যদি সলভ করি, তাহলে আমাদের ইকুয়েশন যেটা আছে সলভ করলে ইকুয়েশনটা এসে যাবে, অ্যান্সারটা এসে যাবে। ধন্যবাদ।